মানে শাকিব খান আমার, শাকিব খান শুধু আমার। আজকে আমাদের ঈদ, সবাই বলে যে ঈদের মানে ঈদ ছাড়া ছবি চলবে না। ঈদের আমেজ তো অলরেডি চলেই আসছে ভাইয়া, আমাদের মধ্যে ঈদ অলরেডি সকাল থেকে ঈদ অর্ধেক হয়ে গেছে। এখন কখন মনে হচ্ছে যে কখন বেলা যাবে, ঠিক আছে, কখন বেলা যাবে, কখন ছবি দেখবো। ছবি দেখলে আপনারা আমাদের মুখ থেকে আরো অনেক কিছু শুনতে পারবেন, অনেকটা মানে এখন তো আমরা মনে করি অনেকটা কি বলে এক্সাইটেড, ঠিক আছে, অনেকটা এক্সাইটেড দেখে কথা দেখা যায়, কিছু বলতেছি না, মনের ভিতর মনের কথাগুলো সবগুলো বলা হয়ে উঠতেছে না। কিন্তু সবগুলা কথা আপনাদের প্রতিটা কথার জবাব এবং সবগুলা কথা আমরা একটা শো দেখার পরে ভাইয়া বলে দেবো, একটা শো। আর সে শোটা যে সাকসেসফুল হবে, ঈদের আমেজ তৈরি করবে এবং দরদ মায়া ভালোবাসা পুরো পৃথিবীতে ছড়িয়ে দিবে, এটা 100% গ্যারান্টি দিতেছি, তাই না? ঠিক আছে, শাকিব খান একজনই, শাকিব খান আছে, থাকবে। শাকিব খান পৃথিবীতে নাম্বার 1। শাকিব খান আমার ভালোবাসা, ভাই আপনি কথা বলেন, আমাদের ভালোবাসা, শাকিব ইয়ানদের ভালোবাসা, ঠিক আছে? তাহলে ছবিটা দেখলে মনে করেন প্রতিটা কথা মনে করেন একের পার্ট টু পার্ট বলবো কি, তখন এমনি বের হয়ে আসবে ভাই। এখন তো উত্তেজনা আছে, কখন ছবি দেখবো, সেই চিন্তাই পাগল হয়ে আছে যে কখন ছবি দেখবো, কখন শাকিব হিরোকে দেখবো, কখন আমার ভালোবাসার মানুষটাকে দেখবো। ভাই দেখার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করি, সেই জায়গায় এখন তো প্রতিটা সেকেন্ড প্রতিটা ঘন্টা মানে যাচ্ছে না। শাকিব খানের ছবি বড় বড় ব্যবসায়ীরাও না দেখে, এবং বড় বড় ব্যবসায়ীরা শাকিব খানের পাশে 1 সেকেন্ড এভাবে দাঁড়ায় থাকার জন্য এখন হুমড়ি খাওয়া পড়ে। তার প্রমাণ কিন্তু আপনারাও, ঠিক আছে, তার প্রমাণ আপনারাও, আরো পুরা দেশবাসী সবাই। আমি আর কি বলবো ভাই, মানে শাকিব খানের যারা না, শাকিব খানকে যারা নিয়ে একটু ছোটখাটো কথা বলে, তাদের মেন্টালিটি খারাপ প্রথমত। দ্বিতীয়ত হলো তারা উকি মারতেছে, ভাবতেছে ছবি দেখবো, মুখে বলতে পারতেছি না, মানে ওই যে কি যেন বলে পেটের ভিতরে দিয়ে মুখে লাজ, আর এরকম একটা অবস্থা। আমি 21 বার দেখেছি শাকিব খানকে, বারবার দেখবো এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত শাকিব খানকে দেখতে চাই, দেখবো, ভালোবাসবো, শাকিব ইয়ানদের সাথে থাকবো এবং হ্যাঁ, সূর্য যতদিন চলবে এই ভালোবাসা থাকবে। আপনি বলছিলেন শাকিব খান আপনার শয়নের স্বপ্নে, যদি শাকিব খান আপনাকে সিনেমায়, তার কোন সিনেমায় কাজ করার সুযোগ দেয়? আমি তার একটা সিনেমায় 1 মিনিটের একটা কাজ করেছিলাম, সেটাই আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তারপরেও যদি আমি সামনে পরবর্তীতে কাজ করতে পারি, সেটা তো আল্লাহর শুকরিয়া আমার কাছে। আর যেই ছবিটুকুতে কাজ করছি সেটা যদি একটু ছোট্ট করে বলে, সেটা যদি শুনতে চান, আমি এক টাইমে শাকিব খানকে দেখার জন্য এফডিসির দ্বারে, এই দ্বারে, সেই দ্বারে, আমাদের এলাকা ফ্যান্টাসি কিংডম এরিয়াতে, আরো এরিয়াতে দ্বারে ঘুরছি, দেখছি দূর থেকে। তারপর যখন এফডিসিতে কাছ থেকে দেখছি, যখন দেখলাম এবং শুটিং করার 1 সেকেন্ড সুযোগ পেলাম, তখন সেই শটটাও কিন্তু 1 বার না 3 বার নেওয়া হয়েছে। শাকিব খান আমার হাত থেকে ল্যাপটপটা নেয়, সেটা শাকিব খান আমার কাছে বারবার আসলো, নীল পর্যন্ত বলতে পারি না, আমি তো একটা জন্য ঘুমাইতেই পারি না ভাই। ছবির নাম হলো মনের মতো মানুষ পাইলাম না ছবি। কষ্ট জীবনে একবার শুধু একটাই দোয়া করি, শাকিব খান ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে আজকে চাই না, কারণ দরদ মায়া ভালোবাসা এতটা উত্তেজিত হয়ে আছি ভাইয়া, ওইসব জীবন নিয়ে কথা এখন বলতেই চাই না, শুধু চাই ভালোবাসবো, ভালোবাসা